দুপুরবেলা অংশুমান আসে। বাড়িতে আর কেউ জানেন না? না, কাকিমা তো দুপুরবেলা হয় পাড়ায় বেরোয় নয় ঘুমোয়, আর সীমা তো আমি আগে যা বলেছি বলেছি, কিন্তু এখন বলছি যে এ বিয়েতে আমার মত নেই। কি ব্যাপার কিছু বাবু? অংশুমান রোজ বিমলবাবুর সঙ্গে দেখা করতে আসে, সেই জন্যই সীমা বিমলবাবুকে কিছুতেই রাজি করাতে পারছিল না। কিছু বলছেন? না, নিজের সাথে কথা বলছি। চলুন। কোথায়? আমাদের জানা বোঝার হয়ে গেছে। অংশুমানের সাথে এখন ওর বাবার সঙ্গে শান্তিতেই কথা বলতে, বিরক্ত করে লাভ নেই। সেই আপনি তো প্রমাণ চাইছিলেন। চাইছিলাম, এখন আর চাইছি না। সে কি সিবিআই অফিসার চাক্ষুষ প্রমাণ ছাড়া বিশ্বাস করে নিচ্ছেন এত বড় কথাটা? আপনি তো আমার কালকে অবধি বিশ্বাস করছিলেন। কিংসুক আজ বুদ্ধি নয় মনের কথা শুনেছে। সেই মনটা বলছে যে আপনি ঠিক কথাই বলছেন। আমি আপনাকে বিশ্বাস করছি। এই উপরের লোকটা যে কখন কি ভাবে বোঝা মুশকিল। কাল অব্দি আপনি ছিলেন পেটেলের লোক, আজ হঠাৎ আপনি তার ধ্বংস চান। কাল অব্দি যে লোকটা ছিল লোক সমাজে মৃত, সে আজ হঠাৎ জীবিত। ভালোবেসে যাকে কাছে চাইলাম, আজ হঠাৎ সে পরস্ত্রী। মজার ব্যাপার বলুন। চলো। একটা কথা বলার ছিল। অংশুমান সত্যিই আছে, আমরা একসঙ্গে থাকি। হ্যালো। ফোন ধরছিলে না কেন এতক্ষণ? শুনতে পাইনি। এখনই শুনতে পাচ্ছ না? তাহলে আমি যখন তোমার কাছে পাকাপাকি ভাবে যাব, তারপর তো তুমি আমার কথা কানেই তুলবে না। হ্যালো হ্যালো, কিংসুক, কি হয়েছে বলো তো? তুমি কিন্তু আজকে ভীষণ অন্যমনস্ক। জানো তুমি সারাদিনে একটাও ফোন করোনি। কি হয়েছে? খুব কাজের চাপ? এই শোনো, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, আমি যেদিন থেকে পাকাপাকি ভাবে আসবো তারপর অন্তত 1 মাস তোমাকে ছুটি নিতে হবে। জানো কিংসুক, আমার না কোনো স্বপ্ন নেই। আমার স্বপ্ন দেখার পালা শেষ। মনটা এত ক্ষতবিক্ষত হয়ে আছে না। আমরা দুজনে হাত ধরে প্রকৃতির মাঝে চলে যাব। সেখানে খুঁজে নেব মায়ার স্মৃতি, অংশুমানের স্মৃতি। আমার মনে হয় না সীমা কিংসুক এটা ইচ্ছে করে করছে। ওই বোধহয় কিংসুক এলো। তোমরা নিজেরাই কথা বলে পরিষ্কার করে নাও ব্যাপারটা। সে কখন থেকে মেয়েটা অপেক্ষা করছে তোর সঙ্গে দেখা করবে বলে। আরে মেয়েটাকে দুঃখ দিয়েছিস কেন? না, আমি কিছু তো একটা নিশ্চয়ই করেছিস, নইলে
পরিষ্কার করে নি। তবে একটা কথা বলে রাখছি কিছু, সীমা এবাড়ির মেয়ে, ওকে যদি কোনো রকম দুঃখ দিয়েছিস তোকে কিন্তু আমি ছেড়ে দেবো। আমার মেয়েটা অনেক দুঃখ পেয়েছে, অনেক কান্না করেছে। আর না। শোন, দরকার হলে না এই বাবুটার কানটা আচ্ছা করে মলে দিবি। আমি ভিতরে যাচ্ছি, তোরা কথা বল। এসব কি হচ্ছে? কি? তুমি মাকে এসব কি বলেছো? কিছু না তো। সীমা, ভালোই হয়েছে তুমি নিজে এসেছো এখানে, তাহলে আমি তোমাকে নিজে ডেকে পাঠাবো। কি হয়েছে তোমার? তোমার সঙ্গে আমার কয়েকটা দরকারি কথা আছে। দরকারি কথাটা তো গম্ভীরভাবে বলতে হবে। কি হয়েছে তোমার? সীমা, কাজ তো তুমি আগে বলেছো। তুমি সারাদিনে আমার একবারও খোঁজ নাওনি। তুমি আমাকে ঠকিয়েছো। তুমি ঠকিয়েছো আমাকে। কিংশুক, কি বলছো তুমি? আমি তোমাকে ঠকিয়েছি? না না, শোনো শোনো, বিয়েটা কোনো ছেলে মানুষই ব্যাপার নয়, এটা সারা জীবনের প্রশ্ন। কিংশুক, দেখো, তুমি বিবাহিতা সেটা আমি জানি। বিবাহিতা নয়, বলো আমি বিধবা। ওই একই হলো, ওটা আমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু কিন্তু পেটেলের কাছে ব্লিনাসে যে চাকরি নিয়ে তুমি অনেক কাণ্ড ঘটিয়েছো। চোখে লেন্স, মিনি স্কার্ট, ঠোঁটে পুরো লিপস্টিক, এসব কেন পড়তে হলো তোমাকে? যাতে করে পেটেল তোমাকে ভোগ করতে পারে, সেই জন্যই তো। কিংশুক, চেয়েছো না? আমি সব রিপোর্টই পেয়েছি। তুমি ভুল রিপোর্ট পেয়েছো। আমার সোর্সরা কখনো ভুল রিপোর্ট দেয় না। এত বড় অবিশ্বাস আমাকে। আমিও কম অবাক হইনি। একটা সম্পর্ক তৈরি হবার আগেই যদি তুমি মিথ্যে কথা বলো আমাকে। মিথ্যে কথা আমি বলিনি। বলেছো বলেছো বলেছো, মিথ্যের উপর কোনো কিছু টিকে থাকতে পারে না। তুমি পেটেলের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছো, আর সেইটা তুমি আমাকে গোপন করেছো। তুমি বিশ্বাস করো, মানে তোমাকে যে বলেছে সে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। শুধু আমি একা জানি আমি কিভাবে দিনের পর দিন পেটেলের হাত থেকে আমি নিজেকে বাঁচিয়েছি, সেটা আমি জানি। শোনো, আমার একটু ভাবতে সময় লাগবে। মানে খুব সোজা, যতক্ষণ আমি নিজেকে বোঝাতে পারছি ততক্ষণ কোনো যোগাযোগ রাখতে চাই না। কিন্তু এটা অন্যায়। অন্যায় তুমিও করেছো। তুমি পালাতে চাইছো। তুমি ভীতু। ভাবতে পারো? কেন এমন হয়ে গেল কিংশুক? কিংশুক, তুমি আমাকে কেন বিশ্বাস করছো না? বিশ্বাস রাখার মতো কাজ তুমি করো। কিংশুক, তুমি সত্যি তো আমি বা কেন তখন থেকে জ্ঞান করে যাচ্ছি। তোমার প্রেম খেলার ইচ্ছে হয়েছিল, তুমি খেলেছ। এখন খেলা শেষ হয়ে গেছে। ব্যাস। সত্যি তো অন্যের বিধবাকে বিয়ে করবে কেন তুমি? তুমি অবিবাহিত, কত সুন্দরী কুমারী মেয়ে তুমি পেয়ে যাবে। সীমা, এত ভনিতা না করে কথাটা সোজা বলে দিলেই হতো। ভালোবাসার মানুষদের হারানোর অভ্যেস আমার আছে। শোনো সীমা, 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 থ্যাংক ইউ, কিন্তু দরকার ছিল না। দরকারটাই কি সব?
ভালো লাগা বলেও তো কিছু আছে। বোঝো সেটা? আচ্ছা রবিদা, মাসিমা, লতা বৌদি ওরা? হ্যাঁ, দাদার আজকে অফিস থেকে আসতে একটু দেরি হবে, আর মা বৌদি একটু বেরিয়েছে। আচ্ছা। যেন অভিষেক, মা আর বৌদি ইচ্ছে করে বেরিয়ে গেছে। মানে? তোমার আসার কথা শুনে ওরা বেরিয়ে গেছে। দেখো, ওনাদের হয়তো কাজ ছিলই, মানে তোমাকে একা রেখে যাবেন না বলে। না, আমি জানি ওরা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিতে বেরিয়েছে। এটা ঠিক নয়। কোনটা ঠিক না? আমার এখানে আসাটা না ওনাদের বেরিয়ে যাওয়াটা? আমার বিয়ের ধাক্কাটা এখনো আমার বাড়ির সবাই সামলে উঠতে পারেনি। আমি কি কিছু বলেছি? কিছু বলনি। সব কথা বলতে লাগে না, আমার ভয় করে। কিসের ভয়? কাকে ভয়? বিমানকে? বিমান নয়, তাহলে কাকে? আমাকে? তুমি আলাদা করে নয়, পুরুষ। একটা পুরুষ আমার জীবনটাকে তছনছ করে দিল। আর আরেকজন? সে এসে তোমাকে রোজ রোজ চাপ দিচ্ছে না? ডিভোর্স কত দূর এগোলো সেটা জানার জন্য? না, আমি তা বলতে চাইনি। আমি ভীষণ কি? ভালোবাসি, আমার নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমি আমার সব ঘুরিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমাকে তুমি ভালোবাসো কিনা বুঝতে পারছো না? আবার একটা নতুন মানুষ, আবার একটা নতুন জীবন, আবার একটা নতুন ভয়। ভয়টা তোমার নিজেকে নিয়ে, আমাকে নিয়ে না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। আমাদের বাড়ির সবাই আমাদের কথা বলার সুযোগ করে দেয়, সেটা আমি বুঝতে পারি। সেটা কি অন্যায়? আমার নিজেকে অপরাধী রাখি। সোনালি, এই মুহূর্তে তোমাকে নিয়ে রাস্তায় বেরোনোটা সেফ নয়। এটা ঠিক নয়। একটা ভুলের মাসুল সারা জীবন ধরে দিয়ে যাবে। নিজের সঙ্গে যুদ্ধ করাটা বন্ধ করো। আমি বুঝতে পারছি না কি করলে তোমার ভালো লাগবে? কিছু জানি না। আচ্ছা, খাটের উপর কালো শাড়ি পরে শুয়ে যদি বিমান বিমান করে কাঁদো তাহলে তোমার ভালো লাগবে? আমি তো সেটা বলছি না, তোমাকে তো অস্বীকার করতে পারছি না। অস্বীকার করবে কেন? ভালোবাসার অপরাধ না? অপরাধ? তা নয়। তাহলে জীবনে কবে কি একটা ভুল হয়েছে তার জন্য তুমি দরজা জানলা বন্ধ করে সারা জীবন বসে বসে কাঁদবে? ভয় করে। কিসের ভয়? আমার তো কোনো দাবি নেই তোমার উপর। হ্যাঁ, একটা দাবি আছে, অবশ্য যদি তুমি সেটাকে দাবি বলো। আমি তোমাকে চাই। অভিষেক, যতদিন না তোমার মন তৈরি হবে আমি তোমার কাছে কিচ্ছু চাই না। প্রমিস। এমন তো হতে পারে যে বিমানের সাথে ডিভোর্সের পর আমার নতুন করে কোনো সম্পর্ক গড়ে তুলতে ভালো নাও লাগতে পারে। ভালো লাগা তো দরকার নেই। আমি বিয়ে না করতে পারি। আমি তো জোর করছি না তোমাকে। আমি শুধু একটা কথা বলছি, সোনালি, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তোমার তোমার বন্ধু হয়ে বাঁচতে চাই। জোর করে কিছু পাওয়াতে কোনো আনন্দ থাকে না সোনালি। আমি সরি অভিষেক। কিসের জন্য? তুমি তুমি ভাবতে পারো যে আমি কিচ্ছু ভাবিনি। আমি শুধু একটা কথাই ভাবি যে আমার সোনালি যেন সবসময় সুখে থাকে, সবসময় হাসি খুশি আনন্দ থাকে।